ক্লিং গুরুবে নমঃ। জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় শ্রবণের মাহাত্ম্য। তো অতি সত্যযুগের ঘটনা, সত্য ঘটনা এবং সত্যযুগের ঘটনা। এক মহা পাষণ্ডী দুরাচারী, যে নিজের জীবনে এমন কোনো পাপ নেই যে সে করেনি, সেও তার মতন এক মহাপাপীও এই ভগবানের হরিনাম শ্রবণ করেই উদ্ধার লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল। তো একদা বিপ্র দাস নামে এক ব্রাহ্মণ ছিল, তার স্ত্রী ছিল দুন্দুলা। দুন্দুলার কোনো সন্তান হয়নি। যাই হোক, ব্রাহ্মণ সন্ন্যাসীর কৃপা লাভ করেছিলেন। সন্ন্যাসীর কৃপাতে একটা দিব্য আম লাভ করেছিলেন। তো সেটা ব্রাহ্মণের স্ত্রীকে খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন ব্রাহ্মণ, কিন্তু তার স্ত্রী সেটা না খেয়ে গোশালায় গোমাতাকে খাইয়ে দিয়েছিল। যার ফলে অলৌকিক একটা লীলা হয়েছিল। ওই গোমাতা একটা সন্তান জন্মগ্রহণ দিয়েছিলেন। গরু নয়, মনুষ্য শরীরধারী এক অপরূপ সুন্দর শিশুর জন্ম দিয়েছিলেন ওই গোমাতা। আর দুন্দলা তার বোনের কাছ থেকে একটা সন্তানকে নিয়েছিলেন অর্থ দিয়ে কিনে, সেটাকেই নিজের সন্তান বলে চালিয়ে দিয়েছিলেন। তো দুটি সন্তান একসঙ্গেই মানুষ হয়। তো ওই যে গোমাতার গর্ভে যে সন্তানটি হয় তার নাম রাখা হয় গোকর্ণ। আর দুন্দলা যে সন্তানটি তার বোনের কাছ থেকে লাভ করে নিজের সন্তান বলে মানুষ করে, তার নাম হয়েছিল দুন্দলাকারী। তো এই দুন্দলাকারী ছোট বাল্য বয়স থেকেই অসৎ, মদ্যপান করে, জুয়া খেলে, প্রতিটি যত রকমের অপকর্ম সে করে। তো একদিন তার মায়ের কাছে বিভিন্নভাবে অভিযোগ গ্রামের মানুষরা করে যে আমার গৃহে টাকা চুরি করেছে, আমার ছেলেকে অত্যাচার করেছে, ছেলেকে মারধর করেছে, এইভাবে এত অভিযোগ। আর একদিকে এই ব্রাহ্মণের অর্থ সব শেষ করে দেয় জুয়া খেলে। তো মা দুন্দলা দেখলো আমার সন্তানকে সাজা দিতেই হবে। যেই গৃহে ফিরল তাকে হাত পা বেঁধে চাবুকের ঘা মেরে তাকে দণ্ডদান করলেন। তো হাত পা যেই খুলে দিল মা দুন্দলা, ওই তার সন্তান দুন্দলাকারী কি করলো, দুটি রডের টুকরো বাড়িতে পড়েছিল, সেই রডের টুকরো দিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করলো এবং মায়ের মৃত্যু হলো। অর্থাৎ দুন্দুলার মৃত্যু হলো তার সন্তানের হাতে। এবং তার পিতা ব্রাহ্মণ বিপ্রদাস ভয়ে পালিয়ে গেল। কিছুদিন পর জঙ্গলে তারও শোকে মৃত্যু হলো, পতিবিয়োগ শোকে। এবং তার ভাই গোকর্ণ পালিয়ে গিয়ে ওই গোয়ায় গিয়ে তপস্যা করতে আরম্ভ করল। তো দ্বন্দ্বলাকারী দেখলে আমার রাস্তা পরিষ্কার, এর ফলে সে 5 জন বেশ্যাকে নিয়ে এসে যত রকমের অবৈধ স্ত্রীসঙ্গ, মদ্যপান, মাংসাহার, যত রকমের পাপ সে করতে আরম্ভ করলো। এভাবে ভোগ বিলাস করতে করতে সব অর্থ শেষ হয়ে গেল। তখন ওই 5 জন বার নারী বলল যে আর আমাদের এখানে থেকে তো কোনো লাভ নেই, তোমার কাছে তো কোনো অর্থ নেই। তখন দ্বন্দ্বলাকারী বলে চিন্তা করো না, আমি যতদিন বেঁচে আছি তোমাদের কোনো অভাব দেব না। তো দ্বন্দ্বলাকারী কি করলো, এবারে কি কর্ম করতে আরম্ভ করলো না, ডাকাতি। জঙ্গলে ডাকাতি করে প্রজাদের সবকিছু লুণ্ঠন করে দেয়, সোনা গয়না, এবং তাদের হত্যা করে। চারিদিকে হইচই পড়ে যায়। রাজামশাই মন্ত্রীমশাইকে বলে, কে এই ডাকাত যে আমাদের প্রজাদের, আমার রাজ্যের প্রজাদের এভাবে নির্যাতন করছে, হত্যা করছে, ঢেরি পিটিয়ে দাও। যে এই ডাকাতকে ধরতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। চারিদিকে শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। ঢেরির আওয়াজ ওই 5 জন বেশ্যার কানেও যায়। তারা বুঝলে না, আমাদেরও সাজা হয়ে যাবে। তারা ঠিক করলো যে আজ রাতেই এই দ্বন্দ্বলাকারীকে হত্যা করে সমস্ত সোনা গয়না টাকা পয়সা নিয়ে আমরা পালিয়ে যাব। যেই গভীর রাতে দ্বন্দ্বলাকারী গৃহে প্রবেশ করলো, সেই তারা তাকে মদ খাইয়ে বেহুশ করে খাটের মধ্যে হাত পা বেঁধে দিল এবং গরম উনানের কাঠ উঠিয়ে তার মুখে গুঁজে দিল এবং নির্মমভাবে তাকে হত্যা করলো। বুঝতে পারছেন, পাপ করলে মৃত্যু কত ভয়ঙ্কর হয়।
তো এইভাবে মৃত্যুবরণ করার যে সংবাদ ওই গোকর্ণর কানে পৌঁছলো। গোকর্ণ তার গৃহে গ্রামে এসে তার সৎ কাজ করলো এবং গয়ায় পিণ্ডদানও দিল, যেহেতু বারবার তো সন্ন্যাসী মানুষের পক্ষে আসা সম্ভব নয়। পিণ্ডদান করে সে গৃহে রাত্রি যাপন করছে, যে 2-3 দিন থাকা যাবে, তারপর গৃহ কাউকে গিয়ে দান করে দেবো, নিয়ে চলে যাব গয়ায়। রাতের মধ্যে ভয়ঙ্কর কিছু কাণ্ড দেখলেন গোকর্ণ, অশুভ কিছু দৃশ্য দেখলেন। কখনো কালো কুকুর, কালো কাক দর্শন করলেন। তো গোকর্ণ বললেন, কে তুমি? নিজের স্বরূপ এসো, নাহলে ভস্ম করে দেবো। তো যাই হোক, তখন তার দাদা দন্দুলাকারীর আত্মা বলছে, দাদা, এ ভাই, আমি দন্দুলাকারী, আমি অনেক কষ্ট পাচ্ছি, আমায় মুক্ত করো। তখন গোকর্ণ বলল, তুমি মুক্ত হওনি? বলছে, না দাদা, এসব ছোটোখাটো কর্ম করলে আমি মুক্ত হব না, আমি মহাপাপী, তুমি কিছু বিশেষ কিছু করো। তখন ওই গোকর্ণ ভাগবত পাঠের আয়োজন করলেন এবং 7 দিন ব্যাপী ভাগবত পাঠ করার অন্তিম দিন ভাগবত অন্তিম শ্লোক যখন পাঠ হচ্ছে, তখন পাশেই আসন করে দিয়েছিলেন গোকর্ণ, একটা বাঁশের মধ্যে দিয়ে তার আত্মাকে বসিয়েছিলেন তার দাদার। তো হঠাৎ 7ম দিন ভাগবত পাঠ শেষ হওয়ার সঙ্গে একটা বিরাট আওয়াজ উঠলো, চারিদিকে জ্যোতি বের হলো ওই বাঁশ হইতে, এবং একটা অপরূপ বালক দেখতে পেলে সকলে, এবং বৈকুণ্ঠ থেকে দ্বারপালরা এলো, এবং দ্বারপালরা এসে বৈকুণ্ঠের দ্বারপালরা এসে তাকে ওই রথে চাপিয়ে নিয়ে চলে গেল। অর্থাৎ ওই দন্দলাকারী অশুভ আত্মা মোক্ষ লাভ হলো, বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। তো গ্রামের সমস্ত মানুষ বললো যে, আমাদের জন্য কেন রথ এলো না? আমরাও তো ভাগবত পাঠ শ্রবণ করলাম। তখন গোকর্ণ বললেন, না, আপনারা কোনো ভাগবত শ্রবণ করেননি, আপনারা খালি বাড়ির চিন্তা করেছেন, এবং সর্বোপরি এই খিচুড়ি প্রসাদ নিয়ে যাব, খেয়ে নিয়ে বাড়ি চলে যাব, আপনারা ভাগবত শুনেননি। তাহলে উপায়? গোকর্ণ বলে, উপায় একটাই আছে, পুনরায় ভাগবত আমাকে কীর্তন করতে হবে। তো গ্রামবাসীর অনুরোধে পুনরায় ভাগবত শুরু হলো। 7ম দিন ভাগবত শ্রবণ করার পর হঠাৎ যখন শেষ হয়ে গেল ভাগবত পাঠ, তখন বৈকুণ্ঠ থেকে সমস্ত গ্রামবাসীদের জন্য রথ নিয়ে আসা হলো। সমস্ত গ্রামবাসীকে নিয়ে বৈকুণ্ঠের দূতেরা বৈকুণ্ঠ ফিরে গেল। অর্থাৎ সমস্ত গ্রামবাসীর মুক্তি লাভ, মোক্ষ লাভ হলো, বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। তো এই হচ্ছে ভাগবত মাহাত্ম্য, এবং এই হচ্ছে শ্রবণের মাহাত্ম্য। তাহলে গোকর্ণের মতো একজন মহাপাপী অনিচ্ছাকৃতভাবে শ্রবণ করেও যদি ভগবানকে লাভ করতে পারে, বৈকুণ্ঠ লাভ করতে পারে, তাহলে আপনারা যদি স্বেচ্ছায় গুরুর আদেশ মতো যদি ভগবানের সেবা করেন বা ভাগবত শ্রবণ করেন, হরিনাম শ্রবণ করেন, তাহলে শুধুমাত্র শ্রবণের দ্বারাও আপনাদের মোক্ষ লাভ হবে, ভগবত প্রাপ্তি হবে। তো এই হচ্ছে শ্রবণের মাহাত্ম্য। তো এই হচ্ছে আজকের আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে।